আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। আরে আরে ছাড়ো, আমাকে দয়া করুন, আমাকে বাঁচান প্লিজ। কি হয়েছে তোমার? আমি এক অসহায় মেয়ে, আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, কি আমার পরিচয়। ছোটবেলা থেকে ওরা আমাকে বড় করেছে, নাচ শিখিয়েছে, এখন ওরা আমাকে নষ্ট করতে চায়। আজ আপনার কাছে ওরা আমাকে উপহার দিয়েছে, কাল আবার ওদের কাছে ফিরে যেতে হবে। তোমাকে কোথাও যেতে হবে না। মানে? এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। শুয়ে পড়ো। আজ থেকে তুমি এখানেই থাকবে। শুয়ে পড়ো। আপনার চা। কাল সত্যি আপনি অপারেশনে যাবেন? আড়াল থেকে কেউ আমার আর ড্যাডের কথা শুনুক, আমি তা একদম পছন্দ করি না। আপনি পছন্দ না করলেও আপনাকে যারা পছন্দ করে তাদের তো শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছে করে আপনার সম্পর্কে। কি বলতে চাও তুমি? বলতে চাই, কেন এই সন্ত্রাসীদের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন? আপনি তো একজন ভালো মানুষ। খবরদার আমাকে ভালো মানুষ বলবে না। আমি একজন সন্ত্রাসী। খুন, রাহাজানি আর লুটপাট করাই আমার কাজ। সাধারণ মানুষ আমাকে ঘৃণা করে, কেউ আমাকে ভালো মানুষ বলে না, কেউ পছন্দও করে না। তুমিও করবে না। কিন্তু আমি যে তোমাকে পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে আশ্রয় দিয়েছো, নিরাপত্তা দিয়েছো, অথচ একটি দিনের জন্য তুমি আমাকে খারাপ নজরে দেখোনি, লোভের হাত বাড়িয়ে দাওনি। তোমাকে ভালো না বেশি কোনো উপায় আমার মতো একজন নারীর আছে কি? বার কর, জলদি বার কর। এই তো, এই তো, আসবে। আর দেন না, জলদি দে। মার হবে, আওয়াজ হবে না। Don't go. Hands up. Stop. Hold. Hands up. আপনি আমাকে শেখাতে চান? কি শেখাবেন আমাকে? কি শেখাবেন? আরে আমি তো শিখেছি আমার ড্যাডের কাছ থেকে, যে আপনার মতো একজন পুলিশ অফিসার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিস্টার লাডু। মিথ্যে কথা, সে তোমার বাবা নয়। কমিশনার লাডু জীবনে বিয়েই করেনি। তার কাছে কোনোদিন কি জানতে চেয়েছো তোমার মায়ের কথা? কমিশনার লাডু নিজের স্বার্থে সেফ তোমাকে লালন পালন করেছে। কি বলতে চান আপনি? বলতে চাই, তুমি এদেশেরই এক বীর মুক্তিযোদ্ধা ইন্সপেক্টর রায়ানের ছেলে। তোমার বাবা ছিল একজন সৎ পুলিশ অফিসার। সে এদেশ থেকে সন্ত্রাসীদেরকে চিরতরে উৎখাত করতে চেয়েছিল। সন্ত্রাসীরা আক্রমণ করে তোমার বাবার মাকে হত্যা করে। আপনি কি বলছেন? ঠিকই বলছি। সেদিনই তোমাকে কোলে তুলে নিয়েছিল ওই লাডু। এখন এই পোলার দায়িত্বটা আমি নেই। শুধু প্রমাণের অভাবে আমি কিছুই করতে পারিনি। তুমি কি চাও না তোমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে? বাহ, চরম নিশ্চিন্ত।
ডাক্তারি কি কইতে কি কই, পরম নিশ্চিন্ত। মহারাজের 4টে মানুষ পাঠায় দিছে মহারাজের কাছে, শালারা এতক্ষণ ব্যাংককে যাই কি জানি কি করতেছে। ও রায়হান, তোমার পোলার আনারে পাইছো? ভোর 5টায় ফাঁসি হইছে। তোমার পোলারে আমি মাস্তান সন্ত্রাসী বানাইয়া ফাঁসিতে লটকানোর ব্যবস্থা করিয়া তোমার কাছে পাঠায় দিছি। ভালো করছি না? কি কই তুই আমার পুত্র, আমার সন্তান, আমার হাতের দান। চোখ শুয়োরের বাচ্চা, বাপরে গালি দেয় নাকি? আমি তো সব কথা শুনেছি। শুনে বলাইছস? বল, ওরা থাইল্যান্ডের কোথায় আছে? থাইল্যান্ডে আছে, সেটাও শুনে বলাইছস? তাহলে ঠিকানাটা তুই খুঁজে নিস, আমার করণের কোনো দরকার নাই। ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, अहं बन्दामि सर्वदा, सर्वे सत्ता सुखिता हन्तु। একটা মেয়ে এসেছে। কোথায়? মেয়েটা বাইরে, ভিতরে আনতে সাহস পাইনি। स्वादिका মহারাজ, একটা প্রশ্ন। আমি কোনো প্রশ্ন শুনতে পছন্দ করি না, আমি শুধু উত্তর শুনতে পছন্দ করি। পথে কোনো অসুবিধা হয়নি তো? না মহারাজ, কমিশনার লাড্ডু নিজে আমাদের প্লেনে তুলে দিয়েছেন। এই বুদ্ধি নিয়ে চলো বলেই বারবার তোমরা ধরা পড়ো। তোমাদের জন্য বারবার আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বার্মা আর মালয়েশিয়া জুড়ে কালো ব্যবসার যে বিশাল সাম্রাজ্য, দক্ষিণ এশিয়ার সে বিশাল সাম্রাজ্যের অধিপতি আমি। সর্বপ্রকার ব্যবসা নিয়ন্ত্রণ করি আমি। পারিনি শুধু বাংলাদেশ, বাংলাদেশ আমার ব্যবসার নিয়ন্ত্রণে আনতে পারিনি, শুধু তোমাদের জন্য। মহারাজ, কমিশনার লাডুর দাফন কাফনের ইন্তজাম চলছে বাংলাদেশে। বলেন কি? হ্যাঁ, তোমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পর ওকে গলা টিপে মেরেছে কেউ। জি? হ্যাঁ, বাংলাদেশে আমার একটা শক্ত হাত আজ ভেঙে গেছে। 25টি বছর ধরে তিল তিল করে এত দূর এসে বাংলাদেশের চোখ কমিয়া হেরে যেতে পারে না। পরিস্থিতি একটু শান্ত হলে আমি আবার তোমাদের বাংলাদেশে পাঠাবো। আবার বাংলাদেশ? তোমাদের 4 জনের থাকার ব্যবস্থা আমি ভিন্ন ভিন্ন জায়গায় করেছি, কারণ লাডুকে যে খুন করেছে সে অত্যন্ত বুদ্ধিমান এবং চালাক। সে তোমাদের খোঁজে অবশ্যই থাইল্যান্ড আসবে। তোমরা 4 জন একসঙ্গে থাকলে ওর পক্ষে তোমাদের খুঁজে বের করা কঠিন হবে না। যাও যাও।
শান্তি নষ্ট করেছে, ও আমার ঘুম কেড়ে নিয়েছে, ও আমার বিশ্বাস ভঙ্গ করেছে, খুন করেছে কমিশনার লাডুকে। ওকে আমি কিছুই করতে পারবেন না স্যার। ইকবাল, হ্যাঁ স্যার, আইন কখনো আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন না। পারবেন না ওকে গুলি করে মেরে ফেলতে। আর ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উপায়ও নেই স্যার, কারণ আইনের চোখে সে মৃত। তাই বলে ও খুন করে থাইল্যান্ডে পালিয়ে যাবে আর আমি অসহায়ের মতো তাকিয়ে দেখব? দেখবেন স্যার, কারণ ওই 4 সন্ত্রাসী এখন থাইল্যান্ডে। একমাত্র রানাই পারে দেশের ওই শত্রুদের ধ্বংস করে আপনার মুখ উজ্জ্বল করতে, আপনার শান্তি ফিরিয়ে আনতে। কিন্তু আমি খুব একটা ভরসা পাচ্ছি না ইকবাল। তুমিও যাও থাইল্যান্ডে, আমি সব ব্যবস্থা করে দেব। ওখানকার সব খবর তুমি আমাকে জানাবে। এই রানাই কি সেই রানা? সে ছিল ওই 4 সন্ত্রাসীর লিডার। ফাঁসির হাত থেকে ওকে বাঁচানোর পর সে কমিশনার লাডুকে খুন করে এখন থাইল্যান্ডে পালিয়ে যেতে চাইছে। না, ওরা পালিয়ে বাঁচতে পারবে না। ওই 4 জনকে খুঁজে বের করার জন্য আমাকেও যেতে হবে থাইল্যান্ডে। থ্যাংক ইউ।